রমজানের আগে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়ে সরকার জনগণের দাবি পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জন আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন রয়েছে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট হতে পারে। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সুমাইয়া বেগমের পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী পরিবারের সাথে সাক্ষাৎ করতে যায়। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকারের কাছে জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করছে। ভোট নিরপেক্ষ হতে বিএনপি সার্বিক সহযোগিতা করবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে। তারা যেটা করবে, একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাবো। এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়ার ইস্যুতে তিনি বলেন, এনসিপি নেতারা যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু তা নিয়ে এত লুকোচুরি কেন? গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে। কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন। এদিকে নিজ বাসায় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ভোটের জন্য নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকারের চিঠি দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। তিনি আরও বলেন, বিএনপি উত্তর ও দক্ষিণপন্থী নয়, বিএনপি জনগণের দল। আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা। জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।